ওই বাহেন চোদ বাংলাদেশের মোল্লা মাদার চোদ রব মায়ের চুদি রব চপের বাহেন চোদ কোন রব মাক চুদাই তো আল্লাহ তো একটা রেন্ডের প্লা হিজরা মাদার চোদ ছাক্কা বাহেন চোদ তোর আমগো হিন্দুর লগে গালি বারস হিন্দুরে গালি বারস মাদার চোদ তো রবের মায়ের চুদি খাঙ্গির পোলা উইরাজা মাঙ্গির পোলা। ওই বাহেন চোদ বাংলাদেশ। আমরা মুসলিম, আর মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আমরা একমাত্র মহান রব, মহান সৃষ্টিকর্তা ছাড়া আমরা পৃথিবীর কারো সামনে অতীত মাথা নত করি নাই, বর্তমানেও না। কিয়ামতের আগ পর্যন্ত আমরা মুসলিমরা কখনো কোন ইহুদি, কোন নাস্তিক, কোন বেঈমান, কোন মুশরিক, কোন মালুর বাচ্চাদের সামনে আমরা অতীত মাথা নত করি নাই, বর্তমানেও না। কিয়ামতের আগ পর্যন্ত আমরা কখনো মাথা নত করব না। আর আমাদের রব কোনো সাধারণ রব নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে সর্বপ্রথম তিনি বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি এই সেই সত্তা, আমি এই সেই রব, যিনি নাকি সমস্ত ভূমণ্ডলের পালনকারী। আমাদের আল্লাহ কোনো সাধারণ কোনো আল্লাহ না। আমাদের আল্লাহ কখনো হিজরা হতে পারেন নাই। আমাদের রব কখনো হালালা না। হালাল আলো তাদের মূর্তি, তাদের যত দেবতা আছে, তাদের যত দুর্গা আছে, তাদের যত রামকৃষ্ণ আছে, তাদের যত শ্রী ভগবান আছে, তাদের যত দুর্গা রামকৃষ্ণ বক্ক চক্র আছে, সবটা হচ্ছে তাদের হালালা, আর সবটাই হচ্ছে তাদের হিজরা। আমার রব হচ্ছে, আমার আল্লাহ হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আমার রব হচ্ছে তিনি। মুসলমানদেরকে আঘাত করলে, মুসলমানদেরকে গালি দিলে তারা কমা সুন্দর দৃষ্টিতে দেখে। এটা হচ্ছে আমাদের আদর্শ। আমাদের সরদারে দু আলম, হৃদয় স্পন্দন, কলিজার টুকরো সরদারে দু আলম আকায়ে নামদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তোমরা তাদেরকে ক্ষমা করে দাও, তোমরা তাদেরকে মাফ করে দাও। তাই আমরা তাদের মতো নাস্তিক, তাদের মতো মুরতাদ, তাদের মতো ইহুদি, তাদের মতো মালু, তাদের মতো মুশরিক, তাদের মতো হিন্দুদেরকে যখন আমাদেরকে কটূক্তি করস, যখন আমাদেরকে গালি দেস, তখন আমরা কখনো তার বিরোধিতা করি না, আমরা কখনো তার রিপ্লাই করি না। আমরা তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি। এটা হচ্ছে আমাদের নবীর সরদারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তাই আমরা সেটা করি। যখন তুই কটূক্তি করবে আমার রবকে, যখন তুই কটূক্তি করবে আমার দিনকে, যখন তুই কটূক্তি করবে আমার ধর্মকে, যখন তুই কটূক্তি করবে আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনকে, যখন তুই কটূক্তি করবে আমাদের সরদারে দু আলম আকায়ে নামদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন বিশ্ব মুসলিম তারা অতীতেও কখনো চুপ থাকে নাই, বর্তমানেও না, কিয়ামতের আগ পর্যন্ত কখনো তারা চুপ থাকবে না। তারা চুপ থাকার জাতি নয়। বাম হাতটা মুখের ভিতরে ঢুকিয়া কলিজাটা বাহির করে বনে হিংস্র প্রাণীদেরকে দিয়ে দিবে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলে তাদের মতো নাস্তিক, তাদের মতো বেঈমান, তাদের মতো মুশরিক, তাদের মতো কাফেরদেরকে যেখানে পাবে সেখানে সেই প্রতিশোধ তাদের কাছ থেকে নেওয়া হবে, সেখানে সেই প্রতিশোধ তাদের কাছ থেকে নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের রবের জন্য জীবন দিয়ে দিতে পারি। মেয়ে কখনো মার কাছ থেকে অনুমতি নেই নাই, সন্তান কখনো তার বাবার কাছ থেকে অনুমতি নেই নাই, স্বামী কখনো তার স্ত্রীর কাছ থেকে অনুমতি নেই নাই। যখন এই কথা আসবে আমার আল্লাহ বিরুদ্ধে, যখন কথা আসবে আমার হাদিস বিরুদ্ধে, যখন কথা আসবে আমার নবী বিরুদ্ধে, যখন কথা আসবে আমার ইসলাম বিরুদ্ধে, সঙ্গে সঙ্গে তাদের গর্দানটা, বডি থেকে গর্দানটা আলাদা করে দিব। সঙ্গে সঙ্গে বডি থেকে গর্দানটা, তাদের মতো নাস্তিক, তাদের মতো বেঈমান, তাদের মতো মুশরিকের বডি থেকে গর্দানটা আলাদা করে দিব। লিল্লাহি তাকবীর আর আল্লাহু আকবার বলে মুসলমান কখনো কোন ব্যক্তির সামনে মাথা নত করে নাই। ওরা মাথা নত করার জাতি নয়। ওরা জায়গা মতো ফোকাস করবো লিল্লাহি তাকবীর আর আল্লাহু আকবার বলে তাদের মতো মুশরিক, তাদের মতো কাফের, তাদের মতো নাস্তিকদের বডি থেকে গর্দানটা আলাদা করে দিবে। আল্লাহর জন্য, নবীর জন্য, রাসূলের জন্য, কোরআনের জন্য, আকায়ে নামদার সরদারি দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। وأجالد مثل القاسم والحق